আচ্ছা, শুরু করি, হ্যাঁ। তা আগের সময় কি কোনো প্রবলেম হয়েছে? আগের লিংকে? লিঙ্কে প্রবলেম হয় নাই কেন? একটু আগে আপডেট চাইছে জুম, আপডেট দিছি, দেওয়ার পর দেখি সব নতুন অ্যাপ উঠছে। বুঝাইছে? আচ্ছা। এখন আজকে এটা হ্যাঁ। করি, তারপরে ঘাটাঘাটি করুম কি হয়েছে। ঠিক আছে, আপনার ঘর কেটে ফেলান, বিবরণ টাকা টাকা টাকা। আগের লিঙ্কে গেলে কি বলে? শুরু করি, ঘর কাটেন। গুগল মিট ইউজ করছেন আপনারা? জি স্যার। গুগল মিট। হ্যাঁ, আছে তো। আচ্ছা, যদি জুমে প্রবলেম করে আমরা গুগল মিটে চলে যাবো, ঠিক আছে? ওকে। ব্যাকআপ রেখে না, মানে আপডেট দেওয়ানোর পর কোনো কিছু বুঝতেছি না কোনটা কি। আল্লাহ। স্যার, আমার আগে দুইটা অঙ্ক একটু প্রবলেম। আগের চ্যাপ্টারের সবগুলা করছেন? ওই যে স্যার, বিগত 5 বছর বোর্ডের গুলা দিচ্ছেন না, ওগুলা ওগুলা করছি স্যার। এখন কয় দুইটা প্রবলেম। আচ্ছা, এটা সলভ করে দেব নে। বাকিরা করছেন? জুমার শিমলা করছেন অঙ্কগুলা? না করলে কিন্তু ভাই স্যার পারবেন শুরু না। করছিলাম। শিমলা কি করছেন? স্যার শুরু করছি মাত্র। তাড়াতাড়ি শেষ করেন।
কৃষি হতে আয়। কৃষি হতে আয় ধারা 40 থেকে 44। প্রথম রাখেন ফসল বা শস্য বিক্রয়। কৃষিভূমি সংলগ্ন হতে আয় বা কৃষিভূমির ইজারা হতে আয়। বর্গা চাষে আয়। বর্গা চাষে আয়। চা বাগানের আয়। 60%। শর্ট লিখলাম, হ্যাঁ। রাবার বাগানের আয় 60%। এটা তো বুঝতেছেন, 60% বুঝতেছেন না? জি স্যার। কৃষিকাজে ব্যবহৃত দালান থেকে আয়। গত শুক্রবার কি আমি পড়াইছিলাম আপনাদের? না স্যার। আমি নিজে গ্যাপ দিচ্ছি নাকি আপনারা ছিলেন না, কোনটা? আমরাই আমরাই ও, আমরাই। উদ্যান পালন হতে আয়। সরি স্যার, গত শুক্রবারে স্যার অফ ছিল ঈদের, শনিবার থেকে ক্লাস শুরু করতেন। ও আচ্ছা, লেখা হয়েছে এ পর্যন্ত ভাই? জি। এখানে লেখেন কৃষি খাতে মোট আয় বিবরণী নির্ণয়। মোট আয় বিবরণী। পশু পাখি পালন থেকে আয়। আচ্ছা, আপনাদের ম্যাথের কিছু সূত্র লিখে দিচ্ছিলাম, এগুলো কি পড়ছিলেন? স্যার কোন সূত্র? এই যে এরকম সূত্র লিখেছিলাম না, এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ ও বি। হ্যাঁ হ্যাঁ। এগুলো কি পড়া শেষ হয়েছে? মুখস্থের মতো হয়েছে প্রায়? জি স্যার।
স্যার সেটের সূত্রগুলা, জি স্যার। হ্যাঁ সেটার আচ্ছা। আরেকবার রিভাইজ দিলে হবে। আচ্ছা ওগুলো একটু রিভাইজ দিয়ে রেখে না। আচ্ছা ওকে। পশু পাখি থেকে আয়। হাঁস মুরগি মাছের খামার থেকে আয়। সরীসৃপ সরীসৃপ জাতীয় প্রাণীর খামার থেকে আয়। এটা বুঝছেন? সরীসৃপ জাতীয় প্রাণী। যেগুলো যেগুলো নাকি বুকে ভর দিয়ে চলে, ওইগুলো আর কি। যেমন আপনি যদি কুমির পালেন, কচ্ছপ পালেন, নার্সারি হতে আয়। ওরা কৃষিকাজে সাহায্য করে? হুম। ওরা কৃষিকাজে সাহায্য করে? হ্যাঁ ওটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত হইব? উৎপাদন না। ডিম দুধ উৎপাদন হতে আয়। স্যার 10-এর পর 11, তারপর 12 হবে। 13। তার নাম্বার ঠিক করবো, নাম্বার সমস্যা নেই। কাঠ উৎপাদন থেকে আয়। আপনি বড় বড় গাছ লাগায় কিছুদিন পর কাইটা দিলেন, আয়। তীর্ণ ও কুমড়ো উৎপাদন হতে আয়। স্যার 15 নাম্বারটা বুঝি নাই। তীর্ণ তীর্ণ পাতা 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 উৎপাদন করে না। গরুর খামার ও, দেখছো? গরুর খামার দেখছেন? গরু ছাগলের খামার। এখানে কি করে? ছাগলে ঘাস খাওয়ায় না। হুম। অনেক প্রতিষ্ঠান আছে এই ঘাস সরবরাহ করে। আর কি, ন্যাচারাল খাবার তৈরি করে তাদের জন্য। এরকম প্রতিষ্ঠান আপনার হয়ে থাকে, ওইটাও আপনার কি হইব? কৃষি খাতে আয় হিসেবে আপনার গণ্য করা আর কি হইব। বলছেন স্যার, একটু বিভিন্ন। গুল্ম গুল্ম গয়েশ্বর গু লয় ম, লয় ম। গুল্ম ফুল ও মধু উৎপাদন থেকে আয়। হুম, লেখো সে পর্যন্ত। হুম, চেঞ্জ করুন। জি হয়েছে স্যার। স্যার। হুম, কত নম্বর হবে এটা? 17। বীজ উৎপাদন থেকে আয়।
কৃষি যন্ত্রপাতি বিক্রয় হতে মুনাফা। কৃষিকাজে ব্যবহৃত কৃষিকাজে ব্যবহৃত সম্পদ পরিত্যক্ত পরিত্যক্ত বা ধ্বংস হওয়ার জন্য বীমা কোম্পানির কাছ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ। ব্র্যাকেটে লেখেন মুনাফা জাতীয় অংশ। মুনাফা জাতীয় অংশ, এগুলো সব যোগ করবেন। স্যার এটা কি লিখছেন? বীমা কোম্পানির বীমা কোম্পানির কাছ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ। হয়েছে লেখা? জি বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ। বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ। 1 নম্বর লেখেন ভূমি উন্নয়ন। ভূমি উন্নয়ন কর বা খাজনা। 2 ভূমি, দাঁড়ান একটু, ডাটাটা চালু করে রাখলাম, লাইন যে ডিসকানেক্ট না হয়। ভূমি ভাড়া উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ব্যয়। লেখা হয়েছে? জি স্যার। Yes, sir. আপনি কলেজে কি যান? ক্লাস আছে? না স্যার। স্যার স্টুডেন্ট আসে না, 4 জন 5 জন আসে স্যার, এই যে লাভ কি, স্টুডেন্ট আসে না দেখে টিচাররাও আসেন।
টিচাররা আসে। মানে ক্লাস নিতে আসে না, এটা বললো। অল্প স্টুডেন্ট হলে ওনারা ক্লাস নেয় না। উৎপাদন খরচ, উৎপাদন খরচ, উৎপাদন খরচ গুলো কি কি? ক, চাষাবাদ খরচ, চাষাবাদ খরচ। খ, কৃষি যন্ত্রপাতি বা গবাদি পশু রক্ষণাবেক্ষণ খরচ। গ, প্রক্রিয়া খরচ, কোন আইটেম না বুঝলে সাথে সাথে বইলে না। প্রক্রিয়া খরচ। গ, পরিবহন খরচ, পরিবহন। স্যার প্রক্রিয়া প্রক্রিয়া হলো খরচ প্রসেসিং, প্রসেসিং কস্ট, ঠিক আছে। মনে করেন আপনার কি ধান থেকে স্যার? প্রসেসিং কস্ট, ঠিক আছে। মনে করেন আপনার ধান থেকে, ঠিক আছে, ধান থেকে কি করলেন আপনি? চাল উৎপাদন করলেন। ওই ক্ষেত্রে কি হবে? আপনার কলে যেতে হবে না, যেখানে আপনার জি স্যার। মেশিনে দিতে হয় না, চাতাল না কি কয় আর কি, ওইটা আর কি। প্লাস এরকম যদি কোনো কৃষি পণ্য থাকে প্রক্রিয়াকরণের পর আপনি বিক্রি করেন, তো ওইটা আর কি, ঠিক আছে। আহ হুম, তারপর লেখেন ব্র্যাকেট দেয়া, করদাতা, করদাতা কৃষি আয়ের, কৃষি আয়ের যথাযথ হিসাবের বই না রাখলে ফসল বা শস্যর বিক্রয় মূল্য বা বাজার মূল্যর 60% উৎপাদন খরচ হিসাবে অনুমোদনযোগ্য হবে। কথাটা বুঝাইতে পারছি? কথাটা বুঝাইতে পারছি? না না স্যার। স্যার, আরেকবার এক্সপ্লেইন বলেন। খেয়াল করেন, উৎপাদন খরচ আমরা বললাম, চাষাবাদ খরচ, কৃষি খরচ, প্রক্রিয়া খরচ, পরিবহন খরচ, ঠিক আছে। তো এরকম যদি কৃষি পণ্য উৎপাদন করতে যায়, যদি যে খরচগুলো হয়েছে ওই খরচগুলোর জন্য যদি আপনি আলাদা আলাদা ভাবে হিসাব না রাখেন, তখন আপনি কি করবেন? শর্টকাট আপনার কৃষি পণ্যর যে বিক্রয় বা বাজার মূল্য যে থাকবো ওটা 60% আপনি উৎপাদন খরচ হিসেবে ধরতে পারেন। মনে করেন আপনার কৃষি পণ্য বিক্রি করছেন 1 লাখ টাকা, ঠিক আছে, যেহেতু আপনি হিসাব রাখেন না, তো এখানে 60,000 টাকা আপনি খরচ হিসেবে দেখাইতে পারবেন, ঠিক আছে। তো কৃষি পণ্য থেকে আপনার আয় হলো কত? 40,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি এবার। দেখেন, ঋণের
সুদ বা মুনাফা, ঋণের সুদ বা মুনাফা। তারপর লেখেন বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়াম তো বুঝেন। জি স্যার, বীমা তো। সেকেন্ড ইয়ার আপনাদের বীমা আছে নাকি থার্ড ইয়ারে? থার্ড ইয়ারে। ও, স্যার একটু আরেকটু বাকি ছিল স্যার। হয়েছে হয়েছে। জি জি স্যার হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বা ক্ষতি হতে রক্ষার খরচ। 7 নম্বর লেখেন কৃষি যন্ত্রপাতির অপচয়। 8 নম্বর লেখেন কৃষিতে ব্যবহৃত অস্পর্শনীয় অস্পর্শনীয় সম্পদের অবলোকন। 9 নম্বর লেখেন কৃষিতে ব্যবহৃত স্যার অবলম্বন মানে কি অবচয়? অবচয় পশুর মৃত্যু বা বিক্রয়জনিত ক্ষতি। 10, কৃষি সম্পর্কিত কৃষি সম্পর্কিত বিষয়ে বিদেশে সফর খরচ। 11, কৃষি বিষয়ে প্রশিক্ষণ খরচ। প্রশিক্ষণ খরচ। লাস্ট পয়েন্ট 12, কৃষি সম্পর্কিত সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা খরচ। সবগুলা কি করবেন, যোগ করবেন, যোগ করে ওই পাশে লিখবেন, লিখে বিয়োগ দিবেন। বিয়োগ দিলে আমার যেটা বাইরে আইতাছে ওইটা হলো আমার কৃষি হতে মোট আয়। কৃষি হতে মোট আয়।
লেখা হয়েছে? হয়ে গেছে। আচ্ছা, সবার লেখা হয়েছে? কোনো পয়েন্টের সমস্যা থাকলে একটু দেখেন, 5 মিনিট আছে স্যার আর। একটু দাঁড়ান স্যার। স্যার এই পেজটা একটু ওয়েট করেন। করেন, আমরা নেক্সট পার্টে আমরা অঙ্ক শুরু করব। এই অঙ্ক সহজ আছে, আজকে ধরেন 2টা বা 3টা করা দিন, এরপর নিজেরা করবেন। এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, ব্যবসা বা পেশাগত আয়। কারণ এগুলো সব ওই 7টা পার্ট আলোচনা করার পরে আমরা বড় অঙ্কে চলে যাব। ঠিক আছে, আপনার 7টা থেকে মোটামুটি 2টা আপনি পাইবেন বি পার্টে, যে 7টা আমরা আলোচনা করতেছি। হুম, হয়েছে? স্যার একটু 12 নম্বর পয়েন্টটা যদি বুঝায় বলতেন। 12 নম্বর, দেখেন, কৃষি সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা খরচ। ঠিক আছে, গবেষণা করেন আপনার মানুষে, যেমন কোনো দুর্ঘটনা ঘটছে, আহ মুরগির খামার সম্পর্কে ধারণা আছে? মুরগির খামার দেখছেন? দেখছি তো। তো মুরগির খামারে মুরগির মৃত্যু কি কি কারণ হয়ে থাকে কোন দেখি? স্যার বিশেষ কোনো যদি একটা রোগ আসে, ওই রোগে আচ্ছা, রোগে মৃত্যুবরণ করে, আর সব একসাথে মারা যায়। আর কি? আর কি? গরম আর হইলে আর তো মারা বলতে যায়। পারি না। ঠিক আছে, মুরগি হার্ট অ্যাটাক করে জানেন? হ্যাঁ, জি মুরগি স্যার এটা জানি। হার্ট অ্যাটাক করে, মুরগি ভয় পাইলে মারা যায়। ঠিক আছে, আর বিভিন্ন কারণে মুরগি মারা যায়। মুরগি যে হার্ট অ্যাটাকে মারা যায় এটা আপনি বুঝবেন কেমনে? মুরগির যে হার্ট আছে, ঠিক আছে, ওটা কাইটা দেখে, যারা নাকি কৃষিবিদ আছে বা কৃষি বিজ্ঞানী আছে। তো এটা কি আপনার গবেষণা করে তো পাইছে, মুরগি হার্ট অ্যাটাক করে, মুরগি কি করে? ভয় পায়। মুরগি আবার প্রেশারও আছে। ঠিক আছে, তো এইগুলা সব গবেষণা করে বাইর করছে। তারপর গরু, ঠিক আছে, গরুর বিভিন্ন যে রোগগুলো আছে, বিভিন্ন যে সমস্যা আছে, ওইগুলো কিন্তু গবেষণা কইরা বাইর করছে। যদি এরকম কোনো গবেষণা করেন আপনি কৃষি সম্পত্তির ক্ষেত্রে, আপনার গাছ মারা যাইতেছে, আপনি গবেষণা করে দেখলেন কি কারণে গাছ মারা যেতেছে, বায়ু দূষণের কারণে, পানির অভাবে, আপনি কারণ অনুসন্ধান করলেন। কারণ অনুসন্ধান করতে গেলে তার এমনি এমনি আপনি কারণ অনুসন্ধান করতে পারবেন না, টাকা পয়সা খরচ হইব। ঠিক আছে, ওই গবেষণা দেখেন না, আমাদের দেশের মন্ত্রীরা বিভিন্ন ধরনের গবেষণা করে, বিভিন্ন সেক্টরে গবেষণা করে ফল দেয়, বলে এটার জন্য এটা হয়েছে, এটার জন্য এটা হয়েছে। এরকম কৃষি ক্ষেত্রে আপনি যদি কোনো বৈজ্ঞানিক গবেষণা করেন, বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে যে খরচটা হয়েছে, ওইটাই কৃষি খাতে সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা খরচ। ক্লিয়ার? আচ্ছা, এখন বাজতেছে 5টা না 8টা 56। জি স্যার 56, তো আমরা ক্লিয়ার। 9টা 5-এ, 9টা 5-এর পরে আমরা আবার জয়েন করুন। ঠিক আছে, এতক্ষণ আপনারা রেস্ট নেন। ঠিক আছে, কাটলাম, হ্যাঁ? আর এই যে জয়েন ওইভাবে করবেন লিঙ্ক দিয়ে, হ্যাঁ, কারণ আমি পরে দেখতেছি এটা কি করা যায়। ওকে ওকে।